আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশে এবং বিদেশে দূর দূরান্তে যারা আছেন আপনাদের সবাইকে আমি আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই। তো আজকে একটা কথা বলবো। আমি আমি তো সব কথা আপনাদের সাথে আমি শেয়ার করি। আমি ইত্যাদি ইত্যাদি যে কোনো ভিডিও দিই না কেন, সব কিছু আমি আপনাদের সামনে আমি শেয়ার করি। আর আমার ইউটিউব চ্যানেল আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনাদের যদি কিছু বলার থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাকে। আর যারা ভাড়াটিয়ে আসেন, আমি আপনাদের কাছে সবার কাছে আমার অনুরোধ থাকবে, আমরা ভাড়াতে মধ্যবিত্ত ফ্যামিলি, আমাদের যাযাবর ঘর সংসার আমাদের, কারণ ভাড়াটি হচ্ছে যাযাবর, আজ আসে কাল নাই। আর এখন বর্তমান এমন এমন কিছু কিছু বাড়ির মালিক আছে, ছোট ছোট ফ্যামিলি চাই। তো ছোট ছোট ফ্যামিলি চাইলে তাহলে আমাদের যারা বাড়াতে, আমাদের হয়তো জন্ম নিয়ন্ত্রণ করাটা সম্ভব। এটা অবশ্যই করা দরকার। তো বাচ্চা কাচ্চা নিয়ে না ভাই, কারণ বাচ্চা কাচ্চা নিলে আপনারা স্বামী স্ত্রী দুইজন, বাচ্চা কাচ্চা যদি নেন বেশি বেশি 5-6 জন 7 জন যদি বাচ্চা কাচ্চা নেন, তাহলে আপনাদেরকে কিছু কিছু বাড়ির মালিকরা হয়তো বাসা ভাড়া দেবে না। এখন সবাই না আবার, আর অনেক ক্ষেত্রে অনেক বাড়ির মালিক আছে বলে আপনারা টাকা দিবেন, আপনারা থাকবেন, যতজন নিচ্ছে এতজন থাকেন। প্রায় এরকম শতকরা ধরেন 90% বাড়ির মালিক আছে বলে বেশি ঘরে যদি বেশি মানুষ হয়ে থাকতে পারবেন না। তো এইরকম যদি হয়, বাচ্চা যদি 5 জন হয়, 5টা যদি বাচ্চা হয়, স্বামী স্ত্রী 2 জন 7 জন, তাও ওদের বেশি তাহলে তো বাচ্চা নেওয়াটা সম্ভব না। কি বলেন আপনারা? তো আমি সবার কাছে অনুরোধ থাকবে, আপনার বাড়ির মালিক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে আপনাদেরকে বাড়ি, আপনাদেরও হয়তো এই জীবনটা এরকম হয়ে যাবে না। হয়তো আপনাদের নাতি ফুটিন আমাদের হয়তো আপনারা কষ্ট ভোগ করতে হবে। তো 2-1টা বাড়ি করছেন বিদায়, 6-7টা বাড়ি করছেন বিদায়, 8-10টা বাড়ি করছেন বিদায়, তা আপনারা বড় হইতে পারেন না। এমন বরণের টাকা, একটা একটা বরণের টাকা আপনাদের কাছে কারো কাছে নাই পৃথিবী। আর যারা ভাড়াটিদের দুঃখ কষ্ট বুঝে, ওরা বলে আপনারা টাকা দিবেন, আপনারা যতজন হিসেবে থাকেন, কোনো সমস্যা নেই। সবাই তো হাতের আঙ্গুল তো সমান না। আর অনেক ক্ষেত্রে আসে এলাকা ভিত্তিক কিছু সন্ত্রাস, সাদাবাস এরকম আসে। টাকা সারার পরে যদি দিতে না পারলে তখন বিভিন্ন অজুহাত, বিভিন্ন কিছু ইয়ে করে ওরা, হুমকি টুমকি দেয়, এরকম অনেক ক্ষেত্রে আছে। তবে কেউ তো কাউকে ভয় পায় না। একটা কথা আছে, যার হাতে সে 3.5 হাত। তবে একটা কথা কি, আমি চাই না কারোর বুক কালি হোক, কারোর বউ স্বামী হারা হোক, কারোর বাচ্চার বাপ হারা হোক। তো আপনারা এরকম করবেন না। ইচ্ছা করলে করা যায়, করলে অনেক কিছু করা যায়, সম্ভব। তবে আবেগ দিয়া কিন্তু চলবেন না, বিবেক দিয়ে চলবেন। আপনারা জানেন যে এমন কিছু মনে করেন পানির উপরে হাঁটতে পারবেন, সেটা মনে করবেন না। পানির উপরে হাঁটতে চাইলে ডুবে যাবেন। তো
এই জন্য এগুলো অবশ্যই আপনারা সব কিছু না করে আপনারা পরের ধন সম্পদ, পরের টাকা লোভ না করে, সন্ত্রাসী মাস্তানিগুলো না করে, চুরি ডাকাতি না করে আপনারা ভালো পথে ফিরে আসেন। আজ না হয় কাল আপনারা কষ্টতে পড়ে যাবেন। যেমন গতবার আমাকে বাসার থেকে ডেকে নিয়ে আমাকে আটক করে 3 লক্ষ টাকা দাবি করছে। 3 লক্ষ টাকা না দেওয়ার পরে, অপারগতা জানার পরে মিথ্যা মামলাতে জড়িত করায়। আমি কোনো রাজনৈতিক করি না, আমি কোনো দলই করি না। আমি বাসার থেকে খুব কমই বাইর হই। আমি আগের থেকে এরকম, আমি খুব প্রয়োজন তারপর বাইর হই। কিন্তু আমাকে মিথ্যা মামলা দিয়ে আমি 1 মাস 3 দিন অনেক কষ্ট ভোগ করছি আমি। তবে আপনারাও কিন্তু সেই কষ্টটা সারছি হয়তো 3 থেকে 7 গুণ কষ্ট ভোগ করতে হবে, আজ না হয় কাল। এটাই মনে রাখবেন। তো ঠিক আছে, আমি আর কি বলবো, আপনাদের সবাইকে আরও একবার আমি শুভমঙ্গল কামনা জানিয়ে হাসি মুখে বিদায় নিচ্ছি। দেখা হবে, কথা হবে। আপনারা যেখানে থাকেন না কেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন এবং নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার দেখা হবে। খোদা হাফেজ।